আমরা এখন রয়েছি স্টিল এক্সপ্রেসে। হাওড়া থেকে এই ট্রেনটি বিকেল 5টা 25-এর সময় 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে রাত 8টা 21-এর সময় পৌঁছবে ঘাটশিলায়। 214 কিলোমিটার পথ মাত্র 3 ঘন্টায় আমরা পৌঁছে যাব। তাহলে চলো দেখা হচ্ছে ঘাটশিলা স্টেশনে নেমে। হাওড়া বা শালিমার স্টেশন থেকে ঘাটশিলা যাওয়ার আরো যেসব ট্রেন রয়েছে তাদের লিস্ট আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো ট্রেনটি বুক করে নিতে পারো। আমরা পৌঁছে গেছি ঘাটশিলা স্টেশনে। 3 ঘন্টার জার্নির পর আমরা এসে গেছি এখন ঘাটশিলাতে। এবার আমরা যাব হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল আগে থেকে বুক করা আছে, তো বাইরে গিয়ে একটা অটো নিয়ে আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। চলো হোটেলে গিয়ে দেখা হবে। ঘাটশিলা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়েই পেয়ে যাবে অটো স্ট্যান্ড। এখানে কিন্তু অটোর রেট চার্ট করা রয়েছে। খুব সুন্দরভাবে প্রত্যেকটি হোটেলে যাওয়ার জন্য অটো ভাড়া কত সেটাও যেমন ফিক্সড করা রয়েছে, সেরকমই ঘাটশিলার সমস্ত ট্যুরিস্ট স্পটগুলি ঘুরে দেখার জন্য কতটা অটো ভাড়া লাগবে সেটাও একটা ফিক্সড রেট এখানে চার্ট করে দেওয়া রয়েছে। এখান থেকে 100 টাকা দিয়ে আমরা অটো করে চলে গেলাম আমাদের হোটেল বিশাল হোটেলে। বিশাল হোটেলে নন এসি ডাবল বেডরুমের ভাড়া পড়েছিল পার ডে 950 টাকা। তবে চাইলে তোমরা এই ঘরগুলিতে 4 জনও থাকতে পারো। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ঘাটশিলার আশেপাশে জায়গাগুলি ঘুরে দেখতে। ঘাটশিলায় ঘোরার জায়গাগুলিকে 2 দিনে ভাগ করে ঘুরলে পার ডে 1500 টাকা করে অটো ভাড়া লাগে। আমরা যেহেতু একদিনেই ঘাটশিলা ঘুরে দেখব, তাই সমস্ত জায়গাগুলির মধ্যে থেকে আমরা বেছে কিছু জায়গা সিলেক্ট করে নিয়েছিলাম এবং আমাদের অটো ভাড়া পড়েছিল 1800 টাকা। আমরা এখন রয়েছি গালুডি ব্যারেজে। গালুডি ব্যারেজ দেখতে পাচ্ছ আমার পেছনে। এটি সুবর্ণরেখা নদীর জল থেকে সৃষ্টি করা হয়েছে। বর্ষার সময় এখানে প্রচুর জল দেখতে পাওয়া যায়। এখানে মোটামুটি 18টা গেট রয়েছে, সেখান থেকে জল ছাড়া হয় এবং সমস্ত ঘাটশিলার মধ্যে দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে এই সুবর্ণরেখা নদী বয়ে চলেছে। এখন বর্ষাকাল নয়, এখন শীতকালের শেষের দিক, তাই জন্য জল অনেকটাই কম। তবুও অন্যান্য অনেক জায়গার তুলনায় কিন্তু অনেক বেশি জল আমরা দেখতে পাচ্ছি। তাহলে চলো তোমাদের ভালোভাবে দেখাই এই জায়গাটি। আমরা এখন রয়েছি সিদ্ধেশ্বর ধামে।
সিদ্ধেশ্বর পাহাড়ের ওপরে উঠে রয়েছে একটি শিব মন্দির। এই পিছনে দেখতে পাচ্ছ পাহাড়ে ওঠার রাস্তা। খুব সুন্দর পাহাড়ি জঙ্গলে ঘেরা এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য সামনে থেকে না দেখলে বুঝতে পারা মুশকিল। তবু আমরা চেষ্টা করব তোমাদেরকে যতটা সম্ভব আমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার। তাহলে চলো আমরা গিয়ে দেখি রাস্তাটা কেমন। আমরা সিদ্ধেশ্বর মহাদেবের দিকে এখন যাচ্ছি, সিদ্ধেশ্বর মহাদেব ধাম। তাই এখানে যাওয়ার জন্য অনেকটাই পাহাড়ি পথ হেঁটে উঠতে হয়। 650 মিটার দূরত্ব আমাদের যেখানে অটো নামিয়ে দিয়েছে সেখান থেকে। তা আমাদের জন্য যাই হোক আমরা আরামসে চলতে পারবো, কিন্তু বয়স্কদের জন্য একটু কষ্টকরী রাস্তা এটা। কিন্তু এখানে আসার পরে সমস্ত ক্লান্তিটাই ভুলিয়ে দেবে আশা করছি। আশেপাশের যে ভিউটা রয়েছে এটা খুবই অসাধারণ। আমরা এখন রয়েছি সিদ্ধেশ্বর পাহাড়ের একদম উপরে। 650 মিটার পাহাড়ি পথ পায়ে হেঁটে আমরা এসে গেছি এই পাহাড়ের চূড়ায়। এখান থেকে পুরো ঘাটশিলা সমগ্র ভিউটা দেখতে পাওয়া যায়, খুব সুন্দরভাবে দেখা যায়, সেটাও তোমাদের দেখাবো। তার পাশাপাশি এখানে রয়েছে অতি প্রাচীন একটি শিব মন্দির, যেটি সিদ্ধেশ্বর ধাম নামে পরিচিত। এই শিব মন্দিরের নামেই এই পাহাড়ের নামকরণ। তাহলে এখানটা ঘুরে দেখি। এখন তোমরা দেখতে পাচ্ছ ঘাটশিলার একটি অন্যতম সুন্দর দর্শনীয় স্থান রাতমোহনা। নিচ দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী এবং এখানে রয়েছে দারুণ সুন্দর একটা ভিউ পয়েন্ট। তো ঘাটশিলায় আসলে এই জায়গাটি কিন্তু তোমরা একদম মিস করবে না। রাতমোহনার ঠিক পাশেই রয়েছে একটি ছোট্ট পাহাড়ি ঝর্ণা। এটি প্রাকৃতিকভাবেই সৃষ্ট একটি ঝর্ণা। যদিও এখন একটু জল কম রয়েছে, তবে বর্ষাকালে কিন্তু এখানে অনেক বেশি জল দেখতে পাওয়া যায়। এবারে আমরা দেখব ফুলডুংরি পাহাড়। আমার পেছনে রয়েছে ফুলডুংরি পাহাড়। এই পাহাড়ি পথ দিয়ে আমরা উপরে উঠে যাব। পৌঁছে গেছি ফুলডুংরি পাহাড়ের ওপরে। গাছপালা
গাছপালায় ঘেরা শান্ত সুন্দর নির্জন এই জায়গাটি খুবই সুন্দর। এখানে বসেই বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার অমর কিছু সৃষ্টি করেছেন। তবে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে রক্ষণাবেক্ষণের অভাবটা খুব বেশি করে চোখে পড়ল। এবার আমরা যাব ধারাগিরি ফলস দেখতে। এই অবধি অটোতে এসে আমরা নেমেছি। এখান থেকে হাঁটা পথে বেশ কিছুটা ভিতরে গিয়ে দেখতে পাবো ধারাগিরি ফলস। এখানে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু এখানকার মানুষজন রয়েছেন। তাদেরকে অল্প কিছু টাকা দিলেই তারা ঠিক তোমাদের গাইড করে পথ দেখিয়ে নিয়ে যাবে ফলসের একদম কাছে। ধারাগিরি ফলসের কাছে পৌঁছানোর জন্য মোটামুটি 900 মিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হয়। এখানে বর্ষার সময় ছাড়া বছরের বাকি সব সময়েই জলের পরিমাণ কিন্তু খুবই কম। তবে এই পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে হেঁটে যেতে মন্দ লাগবে না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক একদম কাজ করে না। এবারে আমরা দেখব ঘাটশিলার অন্যতম প্রধান আকর্ষণীয় টুরিস্ট স্পট বুরুডি লেক। এখানে ছবির মতো সুন্দর পাহাড়ের সারির মাঝখানে রয়েছে সুন্দর একটি লেক। এখানে চাইলে তোমরা বোটিংও করতে পারবে। বিকেলবেলাটা এখানে কিন্তু দারুণ কাটবে। বোটিং করতে করতে কখন যে সন্ধে হয়ে আসলো আমরা টেরই পেলাম না। আমাদের ঘাটশিলা থেকে বাড়ি ফেরার দিন। আমাদের ট্রেন ছিল বিকেলবেলা, তাই সকালে ব্রেকফাস্ট সেরে আমরা হোটেলের কাছে পায়ে হাঁটা দূরত্বে থাকা আরও দুটি জায়গা দেখে নিয়েছিলাম। তোমরা কিন্তু চাইলে একদিনেই বাকি সমস্ত জায়গার সাথে টাইম অ্যাডজাস্ট করে এ দুটি জায়গাও দেখে নিতে পারবে। আমরা রয়েছি ঘাটশিলা রামকৃষ্ণ মঠের সামনে। এখানে পেছনে দেখো রয়েছে ভেতরে ঢোকার গেট। ভেতরে রয়েছে রামকৃষ্ণের একটি সুন্দর মূর্তি এবং তার সাথে সাথে তার মন্দিরও। এর পাশাপাশি তোমরা চাইলে ঘাটশিলায় এসে রামকৃষ্ণ মঠেও থাকতে পারো। তবে তার জন্য আগে থেকে ওয়েবসাইটে গিয়ে ঘর বুকিং করতে হবে। পার হেড 500 টাকা করে 4 বার খাওয়া সহ এখানে এক দিন করে থাকতে খরচ হবে। তাহলে চলো ঘুরে দেখি রামকৃষ্ণ মঠের ভেতরটা।
রয়েছি বিখ্যাত বাংলা ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতভিটা গৌরীকুঞ্জে। ঘাটশিলায় এই জায়গাটিতে আসলে তোমরা দেখতে পাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত নানান রকম জিনিসপত্র নিয়ে তৈরি একটি মিউজিয়াম। এছাড়াও তার জীবন কাহিনী এখানকার দেওয়ালে সুন্দরভাবে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেখানে 20টা বছর থেকে ইতিহাস সৃষ্টি করে আমাদের ফুলডুংরি বলুন বা রাতমোহনা বা পঞ্চপাণ্ডব, যেখানে চাঁদের পাহাড়, আরণ্যক, দেবযান, রঙ্কনী দেবীর খড়গ, অশনি সংকেত, হীরামানিক জলে বহু উপন্যাস এখানে উনি লিখেছেন। ঘোরাঘুরি শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের মতো করে তোমরাও কিন্তু খুব কম খরচে একদিনেই এভাবে ঘাটশিলা ঘুরে দেখতে পারো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যেও। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে।